আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শহীদুল স্যার MS ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের 17তম অর্থাৎ 17th উইকের ইংলিশ 5 নাম্বার অ্যাসাইনমেন্ট নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এটি তোমাদের সকল গ্রুপের জন্য বাধ্যতামূলক একটি অ্যাসাইনমেন্ট, আর প্রত্যেক বিভাগের জন্য রয়েছে একটি করে অ্যাসাইনমেন্ট। বিজ্ঞান শাখার জন্য রয়েছে রসায়ন, মানবিক শাখার জন্য রয়েছে ভূগোল ও পরিবেশ, এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য রয়েছে তোমার ব্যবসা উদ্যোগ। তো ইতিমধ্যে আমি আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আপলোড করেছি। তোমরা প্রয়োজনে এই ভিডিওটির সবার উপরে দেওয়া যে প্রথম কমেন্টটি আছে অর্থাৎ পিন কমেন্ট, সেটা ফলো করতে পারবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশন এবং চ্যানেলের প্লেলিস্ট ও কমিউনিটি ফলো করলে সেখানে তোমরা সকল অ্যাসাইনমেন্টের লিঙ্কসমূহ খুব দ্রুত পেয়ে যাবে, যাতে করে তোমরা অ্যাসাইনমেন্ট লিখতে পারো। আর এছাড়াও তোমরা সাবজেক্টের নাম এবং 17 উইক লিখে সামনে ক্লাস 9 এবং MS ইজি টিচিং লিখলেও তোমাদের সামনে অ্যাসাইনমেন্ট চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অ্যাসাইনমেন্টের টাইটেল বা শিরোনাম হচ্ছে দ্য প্রসেস অফ মেকিং আনস্কিল পিপল টু স্কিল ওয়ার্কফোর্স, অর্থাৎ অদক্ষ কর্মীকে দক্ষ কর্মীতে রূপান্তর করার প্রক্রিয়া। তো শিক্ষার্থী চলে আসলাম আমাদের নির্ধারিত কাজের অ্যান্সার টু দ্য অ্যাসাইন টাস্ক, অর্থাৎ নির্ধারিত কাজের উত্তর। তো নির্ধারিত কাজের উত্তর পাঠ করার আগে আমাদের দেখতে হবে প্রশ্নে কি বলা আছে। শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো তোমাদের 17তম সপ্তাহের নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তো প্রশ্নটি তোমরা এক পালেও একটু স্ক্রিনশট মেরে নিতে পারো। আমি তোমাদের সাথে একটু জুম করছি, যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। এটি হলো তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এটি তোমার অ্যাসাইনমেন্ট নাম্বার 5 এখানে দেওয়া আছে। তো ইউনিট 4 থেকে নেওয়া হয়েছে, কিন্তু আসলে এখানে বলা আছে কি দেখো, আমি আরও একটু জুম করতে পারি, তোমরা যদি আরও একটু ভালো করে বুঝতে চাও। এই বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, হোয়ার অ্যাবাউট 18 crores people live in within 1,47,570 square kilometers. বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি ঘনবসতিপূর্ণ দেশ, যেখানে প্রায় 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে 18 কোটি মানুষ বসবাস করে। দ্য এজ রেঞ্জ অফ অ্যাবাউট 10 crores পিপল ইজ 15 to 64। এই ঘনবসতিপূর্ণ দেশটির মোট জনসংখ্যার প্রায় 10 কোটি মানুষ আছে যাদের বয়স 15 থেকে 64 বছর। By upgrading unskilled workforce to skilled workforce, many countries in this world have turned into a developed one. এই অদক্ষ কর্মীদের দক্ষ কর্মীতে রূপান্তরের জন্য তাদের দক্ষতার উন্নয়নের কাজ করে বিশ্বে অনেক দেশেই উন্নয়নের পথে ধাবিত হয়েছে। Think how Bangladesh can reach in the level of developed countries by making unskilled people to skilled workforce. চিন্তা করো কিভাবে বাংলাদেশ উন্নত দেশের মতো এই দেশের অদক্ষ কর্মীদেরকে দক্ষ কর্মীতে রূপান্তরিত করে উন্নত মানের দেশে পৌঁছতে পারে। গিভ 5 ideas and explains is not more than 200 words। এখানে তাদের টাইপিং ভুল, বাট এখানে ইজ নট হবে। তো কমপক্ষে 5টি ধারণা দাও এবং সেটার ব্যাখ্যা করো। অবশ্যই তোমার এই যে ব্যাখ্যাগুলি বা 5টি ধারণা দেবা এবং তার ব্যাখ্যা দেওয়া, সেটা 200 শব্দের মধ্যে নয়। ইনস্ট্রাকশনে বলা আছে, দেখো নির্দেশনায় অর্থাৎ ডিরেকশনে কি বলা আছে, তোমাকে প্রথমে একটা টপিক বা টাইটেল নির্বাচন করতে হবে, যেটা আমরা ইতিমধ্যে নির্বাচন করে দিয়েছি। 2 নম্বর আছে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা আলোচনা করতে হবে। 3 নম্বর আছে বডি বা ডেসক্রিপশন অর্থাৎ
অর্থাৎ তুমি যেই 200 ওয়ার্ডের নিবন্ধটা রচনা করবে সেই বডি বা ডেসক্রিপশনের মধ্যে প্যারা প্যারা আকারে তুমি লিখতে পারো এবং শেষে তুমি কনক্লুশন দেবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তুমি যাতে করে এক্সেলেন্ট স্তরের নম্বর পেতে পারো তারই ধারাবাহিকতা আমি তোমাদের এই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র তৈরি করেছি আমার অ্যাসাইনমেন্টের খাতায়, যাতে করে তোমরা এক্সেলেন্ট স্তরের নম্বর পেতে পারো। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা চলে যাই উত্তরপত্রে। অ্যান্সার টু দ্য অ্যাসাইন টাস্ক, নির্ধারিত কাজের উত্তর। দ্য প্রসেস অফ মেকিং আনস্কিল পিপল টু স্কিল ওয়ার্কফোর্স, অদক্ষ কর্মীকে দক্ষ কর্মীতে রূপান্তরিত করার প্রক্রিয়া। ইন্ট্রোডাকশন, সূচনা বা ভূমিকা। বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ একটি বহুল ঘনবসতিপূর্ণ দেশ। অ্যাবাউট 180 million people living within 1,47,570 square kilometers। 1,67,570 বর্গ কিলোমিটারের এই ছোট্ট দেশটির মধ্যে প্রায় 180 মিলিয়ন অর্থাৎ 18 কোটি লোক বসবাস করে। দ্য এজ রেঞ্জ অফ অ্যাবাউট 10 crores people is 15 to 64, which is 55.55 অর্থাৎ 55% of the total population। মোট জনসংখ্যার প্রায় 55.55% জনসংখ্যাই রয়েছে 10 কোটি, যাদের বয়স 15 থেকে 64 বছর। মেনি অফ দেম আর আনস্কিল, তাদের অধিকাংশই হচ্ছে অদক্ষ। বাই টেকিং সাম pragmatic steps we can convert this unskilled workforce into skilled workforce। যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা এই অদক্ষ কর্মীদেরকে দক্ষ কর্মীতে রূপান্তর বা ডাইভার্ট করতে পারি। বাই আপগ্রেডিং দিস আনস্কিল্ড ওয়ার্কফোর্স ইন্টু এ স্কিল ওয়ার্কফোর্স আওয়ার কান্ট্রি উইল টার্ন ইন্টু এ ডেভেলপড কান্ট্রি। যদি আমরা এই অদক্ষ কর্মীদেরকে দক্ষ কর্মীতে রূপান্তর করতে পারি এবং তাদের উন্নয়ন ঘটাতে পারি, তাহলে আমাদের দেশ অবশ্যই উন্নয়ন অর্থাৎ উন্নত দেশে রূপান্তরিত হবে বা উন্নত দেশে পরিণত হবে। ডেসক্রিপশন, বর্ণনা। দ্য গভর্নমেন্ট শুড টেক সাম ইনিশিয়েটিভ টু কনভার্ট আওয়ার আনস্কিল ওয়ার্কফোর্স ইন্টু স্কিল ওয়ার্কফোর্স। আমাদের সরকারের দরকার কিছু সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা, যার মাধ্যমে এই অদক্ষ কর্মীদেরকে দক্ষ কর্মীতে রূপান্তর করা যায়। 5 ideas to convert our unskilled workforce into skilled workforce are given below। যে 5টি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের এই অদক্ষ কর্মীরা দক্ষ কর্মীতে রূপান্তরিত হতে হবে তা নিম্নে আলোচনা করা হলো। 1. ভোকেশনাল এডুকেশন। ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট টু ফোকাস অন স্কিলস রিকোয়ারমেন্টস ইন দিস কান্ট্রিজ। এ সকল দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে কর্মীর দক্ষতা উন্নয়নের জন্য কাজ করতে হবে। ফরেন এক্সচেঞ্জ আর্নিং, বৈদেশিক মুদ্রা অর্জনের উন্নয়নের জন্য, অর্থাৎ টু ইমপ্রুভ ফরেন এক্সচেঞ্জ আর্নিংস, বৈদেশিক মুদ্রা অর্জনের উন্নয়নের জন্য, হুইচ ইজ নট গ্রোয়িং অ্যাট অ্যান এক্সপেক্টেড রেট, যা প্রত্যাশিত হারে হচ্ছে না। লোকালি ভোকেশনাল স্কিলস আর রিকোয়ার্ড ফর ডাইভার্সিফিকেশন অফ এক্সপোর্ট বেসড ইন্ডাস্ট্রিজ। রপ্তানিমুখী শিল্পের মতোই এই জনসম্পদকে রপ্তানি করতে হলে অবশ্যই তাদেরকে কারিগরি দক্ষতায় দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। অ্যান্ড ইন্টারন্যাশনালি ফর ইনক্রিজিং ওয়েজ লিভস অফ মাইগ্রেন্ট ওয়ার্কার, অর্থাৎ বিদেশে একজন দক্ষ শ্রমিক হিসেবে রপ্তানি করার জন্য তাদেরকে তাদের কর্মী অর্থাৎ দক্ষতার মান উন্নয়নে আমাদের বৃত্তিমূলক শিক্ষা, যেটাকে বলা হয় কারিগরি শিক্ষা, বিকল্প নেই। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অর্থাৎ ভাষাগত দক্ষতা। স্কিল এনহ্যান্সমেন্ট ইন সেভারাল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, স্পেশালি ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, বাট
also Spanish and French are badly needed. দক্ষতা উন্নয়নের জন্য আন্তর্জাতিক ভাষার দক্ষতা খুবই প্রয়োজন, বিশেষ করে ইংরেজি, আরবি এবং স্প্যানিশ এবং ফরাসি ভাষা খুবই প্রয়োজন। সিমিলারলি কম্পিউটার স্কিলস ক্যান এনহান্স লার্নিং অনলাইন জব ক্রিয়েশন। অনুরূপভাবে কম্পিউটার দক্ষতা অনলাইন জব তৈরিতে অনেক সহায়তা করবে। ট্রেনিং ইনস্টিটিউটস, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণ দেওয়া হবে। মোর অ্যান্ড মোর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামস আর রিকোয়ার্ড ইন বাংলাদেশ। বাংলাদেশে দক্ষতা উন্নয়নের জন্য অনেক মোর অ্যান্ড মোর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ অনেক দক্ষতা উন্নয়নের প্রোগ্রাম রয়েছে আর রিকোয়ার্ড ইন বাংলাদেশের জন্য প্রয়োজন। এভরি উপজেলা অফ দ্য কান্ট্রি নিডস মডার্ন টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। দেশের প্রত্যেকটি উপজেলায় আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে, যাতে করে পিপল ক্যান হ্যাভ দ্য অপরচুনিটি, এবং জনগণ এই সুযোগটি গ্রহণ করার মাধ্যমে টু লার্ন দ্য ট্রেড ফর দেয়ার চয়েস অ্যাট দেয়ার ডোর স্টেপস অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল কস্ট। এই সুযোগটি গ্রহণ করার মাধ্যমে তারা যে পেশায় বা যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে তারা যে কোনোভাবে নিজেদেরকে দক্ষ করে তুলতে পারে। টু অ্যাচিভ এ বেটার ওয়ার্কফোর্স দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু বিল্ডিং হায়ার স্কিল অফ দ্য পিপল। দক্ষ কর্মী হতে হলে অর্থাৎ টু অ্যাচিভ বেটার ওয়ার্কফোর্স, ভালো দক্ষতা উন্নয়ন অর্জনের জন্য দেয়ার ইজ নো অল্টারনেটিভ, এর কোনো বিকল্প নেই, টু বিল্ডিং হায়ার স্কিলস অফ দ্য পিপল, মানুষের দক্ষতা উন্নয়ন উন্নত দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। ফর্মাল এডুকেশন, দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 8 requires us to achieve full and productive employment and decent work for all women and men by 2030. For this, along with increasing the vocational training opportunities, formal education in college and universities need to be restructured further to create to the needs of the modern items. Quality education. Many industry participants have serious concerns about the basic level of education of their employees. There is substantial evidence that these concerns are not simply the grieving of employers who would always be happy to have better workers. Conclusion. The education and quality of Bangladesh workforce needs to improve urgently as these numbers of young people are entering the job market, just as the country is looking to diversify and modernize. তো শিক্ষার্থী বন্ধুরা, নিচে আমি তোমাদের বাংলা অনুবাদটা দিয়েছি, তোমরা একটু দেখে নিতে পারো। দেখো, অদক্ষ লোককে দক্ষ করে, এটা তোমাদের লিখতে হবে না, জাস্ট তোমাদের জন্য এই লেখাটাকে অনুবাদটাকে তোমরা এখান থেকে একটু দেখে নিতে পারো, যাতে করে তোমরা লেখাটা বা উপরে আমি যে অ্যাসাইনমেন্টটা তৈরি করেছি সেটা তোমরা ভালো করে বুঝতে পারো। তো এখানে ওই উপরে যে ইংরেজিটা লেখা আছে সেটা বাংলা অনুবাদটা আমি নিজে দিয়ে দিলাম, যাতে করে তোমরা নিজেরা উপরের যে তোমাদের ইংরেজি অ্যাসাইনমেন্ট অংশটুকু আছে সে অংশটা ভালো করে বুঝতে পারো। এই যে এখানে আনুষ্ঠানিক শিক্ষা, ফর্মাল এডুকেশন, শিক্ষার মান, তো দেখো এখানে উপসংহার, এই হলো তোমাদের বাংলা অনুবাদটা, তোমরা এটাও দেখে নিতে পারো, যাতে করে তোমরা উপরের যে আমি ভিডিওটা যাতে বর্ণাকার প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের অনুবাদ করতে গেলে
ভিডিওটা বড় হবে, সেখানে আমি জাস্ট দেখাই দিলাম এই ভিডিওর নিচে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের নবম শ্রেণী 17তম সপ্তাহের ইংরেজি পঞ্চম অ্যাসাইনমেন্ট অর্থাৎ 5th অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করছি তোমাদের প্রশ্নে যেভাবে নমুনা অর্থাৎ যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, টপিক, ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন, এবং এই 4টে দিক লক্ষ্য করেই আমি তোমাদের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র তৈরি করছি। আশা করি এই নমুনা উত্তরপত্র তোমাদের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এটি একটি নির্ভুল এবং সহায়ক নমুনা উত্তরপত্র, যেটা তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় লিখলে অবশ্যই তোমরা পূর্ণাঙ্গ নাম্বার পাবে। তবে শিক্ষার্থী, তোমাদের আগেই বলছি, এই বাংলা অংশটুকু দিয়েছি শুধুমাত্র তোমাদের বোঝার জন্য। তোমরা কখনোই তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় বাংলাটা লিখবে না, তোমরা ইংরেজিটা লিখবা। তো তোমরা ইংরেজিটা এই পর্যন্ত লিখবা, ঠিক আছে? এরপর তোমরা বাংলাটা লিখবে না। বাংলাটা দেখো আমি জাস্ট তোমাদের জন্য একটু স্কুল করে যাচ্ছি, যাতে করে তোমরা দেখে নিতে পারো, একসময় মিলিয়ে নিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। ফলো করবে চ্যানেলের প্লেলিস্ট, কমিউনিটি, ভিডিও সবার উপরে থাকা পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্ট এবং চ্যানেলের কমিউনিটি ভিডিও ডেসক্রিপশন, সেখানে আমি প্রতি সপ্তাহে সকল অ্যাসাইনমেন্টের লিঙ্ক দিয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের সকলের জন্য শুভকামনা করে বিদায় নিচ্ছি এবং তোমাদের প্রতি রইল শুভকামনা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।